has long had a strong military and mandatory. ট্রাম্পের আগ্রাসী নীতি যেন উলট পালট করে দিচ্ছে গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে। জাতিসংঘকে পাশ কাটিয়ে নিজেই শান্তির দূত হয়ে উঠতে চাওয়া আমেরিকা এখন মূর্তিমান আতঙ্কের নাম সকলের কাছে। অন্যদিকে আরেক পরাশক্তি রাশিয়া চাইছে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে। যদিও ন্যাটোর সঙ্গে কোনো ধরনের সংঘাতে যেতে চাইছিল না মস্কো, তবে ওয়াশিংটনের আগ্রাসী চাল যেন সেই সম্ভাবনাকেই বাস্তবে রূপ দিতে চলেছে। সেই আশঙ্কায় এখন ন্যাটোর নাকের ডগায় সেনা মোতায়েন করেছেন পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই রাশিয়ার হুমকি উপেক্ষা করে ন্যাটোতে যোগ দিয়েছিল ফিনল্যান্ড। এবার প্রতিবেশী এই দেশের সীমান্ত ঘেঁষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনীর তৎপরতার প্রমাণ দিল উপগ্রহ চিত্র। তাতে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের সোভিয়েত সেনাঘাঁটি পুনর্নির্মাণের পাশাপাশি ফিনল্যান্ড সীমান্তে কয়েকটি নতুন সামরিক পরিকাঠামো বানিয়ে ফেলেছে রাশিয়া। উপগ্রহ চিত্রে দেখা যায় ফিনল্যান্ড সীমান্তের অদূরে 4টি স্থানে রুশ সেনাবাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে। এগুলো হলো পেট্রোজাভোদস্ক, ইস্থোমাস কামঙ্কা, সেভরোমোর্স 2 এবং ওলেনিয়া। এর মধ্যে কালেরিয়াল পেট্রোজাভোদস্কে একটি পুরনো সোভিয়েত আমলের সামরিক ঘাঁটি নতুন করে চালু করা হয়েছে। মস্কোর এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় রাশিয়ার উত্তর পশ্চিম সীমান্তে একটি স্থায়ী ও শক্তিশালী সামরিক পরিকাঠামো গড়ে তোলা। 2025 সালের মধ্যপর্ব থেকে ফিনল্যান্ড সীমান্তের 60 কিলোমিটারের দূরে কামেঙ্কায় ধাপে ধাপে 130টিরও বেশি সেনাঘাঁটি নির্মাণ করেছে মস্কো। মোতায়েন করা হয়েছে 2000-এর বেশি সেনা এবং ভারী অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম। দেশটির সঙ্গে প্রায় 1288 কিলোমিটার সীমান্ত রয়েছে রাশিয়ার। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।